হলো গিয়ে যখন হওয়ার পর রিভার্সাল হওয়ার পর এটা কি ব্যাক করবে না আবারও কন্টিনিউ করবে, মানে এটা কি উপর দিকে যাচ্ছে, উপর দিকে যাবেই, এরকম একটা সিগন্যাল দেখতে হবে। হইতে পারে ওই জায়গাটা আপনার রিভার্সাল হয়ে যেতে পারে। দেখুন, আমরা যখন রিভার্সাল সিগনালে একটু ভালো করে খেয়াল করবেন, রিভার্সাল সিগনালে আমরা সর্বশেষ দেখছি রাইসিং ওয়াইজ, ফলিং ওয়াইজ, চারটা মাথা। ভালো করে খেয়াল করেন, চারটা মাথা, প্রত্যেকটারই চারটা মাথা, তাই না? দেখুন, আমরা সর্বশেষ যেটা দেখলাম চারটা মাথা পর্যন্ত শেষ করছি আমরা। ঠিক কন্টিনিউশনও দেখুন একই জিনিস, কন্টিনিউশনে কিন্তু দেখুন চারটা মাথা সে কিন্তু কমপ্লিট করেনি। যদি সে চারটা মাথা কমপ্লিট করে তাহলে সে কি করবে বলেন? তাহলে অবশেষে রিভার্সাল দেবে। এখানে সে তিনটা মাথা পরে, খেয়াল করবেন, তিনটা মাথা পরে যদি সে ব্যাক করে, এটাকে ওভারকাম করে, এখানে রিট্রেসমেন্ট হইতেও পারে, নাও হতে পারে। এটাতে রিপ্লেসমেন্ট হতেও পারে, নাও হতে পারে। কন্টিনিউশনের ক্ষেত্রে রিপ্লেসমেন্ট না হওয়ার সম্ভাবনা বেশি, হইতেও পারে, নাও হতে পারে। খেয়াল করুন কন্টিনিউশন সময়, কারণ সে তো অলরেডি রিভার্সাল দিয়ে, রিট্রেসমেন্ট দিয়ে তারপর সে কন্টিনিউ করতেছে। সো এখানে অতএব এখানে তো আপনার রিট্রেসমেন্ট মানার কোনো প্রশ্ন আসে না। যদি রিট্রেসমেন্ট হয় তাহলে বুঝতে হবে যে এটা আরও কনফার্ম হয়ে গেল, আরও কনফার্ম হয়ে গেল। রিট্রেসমেন্ট হইতেও পারে, নাও হইতে পারে। রিভার্সালের ক্ষেত্রে রিট্রেসমেন্ট মারবে, হবেই। রিভার্সালের ক্ষেত্রে রিট্রেসমেন্ট মাস্ট হবেই, কিন্তু কন্টিনিউশনের ক্ষেত্রে মানে রিট্রেসমেন্ট না হওয়ার সম্ভাবনাই বেশি। তো এখানে তিন রকম দেখানো হচ্ছে। আসলে আমি আপনাদেরকে দেখাচ্ছিলাম এই জন্য যে তিন ধরনের দেখানো হচ্ছে এখানে, যেমন ফলিং ওয়াইডস, রাইজিং ওয়াইডস যেগুলো আগে আমরা দেখলাম, হ্যাঁ, তারপরে বুলিশ রেক্টেঙ্গেল, বেয়ারিশ রেক্টেঙ্গেল, বুলিশ প্যানেন্ট, বেয়ারিশ প্যানেন্ট। এটা দেখতেছি আমরা একটা পতাকার মতো, যে ফলিং পতাকার মতো, তাই না? নিচের থেকে নেমে উপরের দিকে উঠতেছে, উপরের দিকে নেমে নিচের দিকে নামতেছে, পতাকার মতো। এটা একেবারে সমান্তরালভাবে, যেমন এটা যেমন পতাকার মতো উপরের দিকে উঠছে, ওঠার পরে নিচের দিকে নামতেছে, মানে নিচের দিকে যাবে এমন একটা ভাব করতেছে, নিচের দিকে যাবে এমন ভাব করতেছে, কিন্তু ঠিকই সে অনেকে নিচের দিকে ট্রেড নেবে, তখন সে উপরের দিকে মুভ করবে। ঠিক এই রাইসিং ওয়েজের সেম, উপর দিকে যাচ্ছে, নিচে নামছে, উপর দিকে যাচ্ছে, নিচে দিকে নিচে, এরকম অনেকে ধোকা খেয়ে যায়। ঠিক যেমন রেক্টেঙ্গেল একই অবস্থা, সমান্তরালভাবে সে। আপনারা খেয়াল রাখবেন, অবশ্যই খেয়াল রাখবেন মাথাটা নিয়ে, কয়টা মাথা মারলো, মানে তাতে যে এই ব্যাক, যেমন এটাকে আমরা বলি সাপোর্ট রেসিস্ট্যান্ট, এটাকে আমরা আমাদের ভাষায়, ট্রেডের ভাষায় বলে সাপোর্ট অ্যান্ড রেসিস্ট্যান্ট। ঠিক এর আগের টিউটোরিয়ালও আমরা যেটা দেখাইছি, এগুলো সাপোর্ট বলে, রেসিস্ট্যান্ট বলে। ঠিক আছে, সাপোর্টগুলোকে আপনারা অবশ্যই, নেকলাইন সাপোর্টগুলোকে, রেসিস্ট্যান্টগুলোকে আমি মাথা হিসেবে বলতেছি, যে কয়টা মাথা মারতেছে বা কটাই, এটা সাপোর্ট রেসিস্ট্যান্ট বলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস ট্রেডের ক্ষেত্রে।
দেখবেন যে একটা দুইটা তিনটা বেশি যাতে না হয়, এর বেশি যদি হয় তাহলে আপনাকে ওয়েট করতে হবে, কনফিউশন। ঠিক সেমভাবে একটা এক দুই তিনটা, তিনটার পরে আপনাকে খেয়াল করতে হবে কে ব্রেক করতেছে কিনা। আপনার এই যে আপনি আঁকলেন, আঁকার পরে এই দাগটাকে ব্রেক করতেছে কিনা, ঠিক আছে, দাগটাকে ব্রেক করতেছে কিনা, ঠিক সেমভাবে এটাকে দাগটা ব্রেক করতেছে কিনা, কন্টিনিউশন এক্ষেত্রে। আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো, যেটা হলো গিয়ে যেমন ফলিং ওয়াইজটা দেখি আমরা। এই যে এখান থেকে দেখেন কন্টিনিউশন, এই যে ব্রেক করছে, এই যে নামছে এখান থেকে শুরু হলো, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখান থেকে নেমে এক দুই, এটা কিন্তু মাথা না, এই যে তিন, এই এক দুই তিন, কারণ এতে একে ব্রেক করছে, তো এটা হবে না, এটাকে ব্রেক করে নাই, তারপর সে কন্টিনিউ করছে, বুঝতে পারছেন? এটা হলো গিয়ে এই যে পুলিশ, এই যে আপনার রাইজিং ওয়াইজ, আবার দেখেন এই যে নামছে, নামার পরে সে আবার কন্টিনিউ করতেছে, কন্টিনিউ করার জন্য নামছে, আবার কন্টিনিউ। আপনারা যখন এইভাবে আঁকবেন, আঁকার পরেই বুঝতে পারবেন যে এখানে কি আসলে তৈরি হয়েছে। হ্যাঁ, এটা হলো গিয়ে গেছে ট্রায়াঙ্গেল, ট্রায়াঙ্গেল। এরকম একে একে প্র্যাকটিস করবেন, কোনটা কি হইলো, কোনটা কি হইলো, কিভাবে হইলো। আপনারা দেখবেন যে আমি বললাম যে সবচেয়ে খেয়াল রাখবেন যে সাপোর্ট কটা নিয়েছে, রেসিস্টেন্স কটা নিয়েছে, ঠিক আছে, যেটাকে আমাদের দিতে পারে ট্রেডের ভাষায় যেটাকে বলে। আপনারা রেসিস্টেন্স যদি উপরে তিনটা হয়, সাপোর্ট তিনটা হয়, কন্টিনিউশনের ক্ষেত্রে যখন সাপোর্টকে সে ব্রেক করে তখন বুঝতে হবে যে সে নিচে যাচ্ছে। রেসিস্টেন্স সাপোর্টটার বিষয়ে আমি এখনো ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাই নাই। আসলে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো সাপোর্ট রেসিস্টেন্স বলে, এই সাপোর্ট নেওয়া, এটাকে উপরটাকে আপনার রেসিস্টেন্স বলে, নিচেরটাকে সাপোর্ট বলে। তো আমি আপনাদেরকে সাপোর্ট রেসিস্টেন্সের বিষয়টা এখনো আমি বলি নাই, আর এগুলো যেগুলো বলতেছি এগুলো সাপোর্ট রেসিস্টেন্সের মতোই, আমি মাথা দেখাচ্ছি, মানে সহজে বোঝাচ্ছি, যারা সহজে বুঝতে পারেন। হ্যাঁ, তো আপনারা ওই এটা থেকে দেখুন, কন্টিনিউশনটা দেখাই, এখানে একটা এটা কনফিউশন, কন্টিনিউশন প্লাস কনফিউশন, এই জায়গাটা এখানে ওঠার পরে এখানে নামছে, এই দেখুন নামার পরে দেখেন তিনটা সাপোর্ট নেওয়ার পরে এক দুই তিন, দেখেন এক দুই দুই, এক দুই তিন, তিনটা নেওয়ার পরে যখন সে একে ব্রেক করছে, তাহলে বুঝতে হবে যে সে এটা কন্টিনিউশন করতেছে না, সে নিচের দিকে নামলো, নামার পরে দেখেন সে এখানে আর এই যে সে যখন রিভার্সাল নিল, এখানে সে রিভার্সাল নিল, সে কিন্তু রিভার্সালকে ব্রেক করে নাই,
দিয়ে খেয়াল রাখবেন, এই যে রিভার্সালটা, এটাকে সে ব্রেক করে নাই, তার মানে সে কন্টিনিউশনে এখনো রয়ে গেছে। সেক্ষেত্রে রিভার্সালে এখনো আসে নাই, সে কন্টিনিউশনে আছে। যেহেতু সে কন্টিনিউশন আছে, দেখেন এখানে এসে সে কন্টিনিউশনের জন্য 1 2 3, এই দেখুন সে হেড অ্যান্ড শোল্ডার্স যে রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার্স, সেই ছোট্ট করে একটা রিভার্সাল হেড অ্যান্ড শোল্ডার্স তৈরি করে সে ব্যাক করলো। ঠিক আছে, ব্যাক করে সে এই যে সাপোর্ট, যেটাকে আমরা বলি সাপোর্ট রেসিস্ট্যান্স বলি, এই যে রেসিস্ট্যান্স, সে এই রেসিস্ট্যান্স এসে সে আবার রিট্রেস করলো, রিট্রেস করলে সে একে ব্রেক করলো। ঠিক আছে ভাই, আপনারা যখন প্র্যাকটিস করবেন, বিভিন্নভাবে প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন যে কখন কোথায় কি হচ্ছে। যখন আপনারা খেয়াল করতে হবে যে রিভার্সাল এবং আপনাদের যে কন্টিনিউশন, এগুলোকে অবশ্যই যখন রিভার্সাল হয়ে গেছে তখন আপনারা কন্ডিশন নিয়ে মানে কন্টিনিউশন নিয়ে সবসময় ভাববেন। রিভার্সাল শেষ, এবার আর রিভার্সালের কোনো মাথা ব্যথা নাই, এখন কন্টিনিউশনের মাথা ব্যথা। আপনারা কন্টিনিউশন নিয়ে আগে বাড়বেন। ঠিক আছে, কন্টিনিউশন নিয়ে আপনারা কাজ করবেন। আবার রিভার্সালও খেয়াল করতে হবে যে কখন রিভার্সালটা হচ্ছে। এই জন্য আপনারা এগুলো কয়েক রকমই হতে পারে, যখন এরকম তিন কোণার মতো প্লাগের মতো হতে পারে, এরকম হতে পারে, 3 রকম হতে পারে। আপনারা প্র্যাকটিস করবেন, হবেই। আপনারা দেখবেন যে যখনই আপনারা কন্টিনিউশন দেখবেন এগুলো পাবেন। এই যে দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এটার মতো পুলিশ প্যারেন্টের মতো ব্যারিশ প্যারেন্ট আছে, বুলিশ প্যারেন্ট আছে। আপনারা প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে কয়েকটা প্র্যাকটিক্যাল দেখাইলাম। ধন্যবাদ। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে, বেল আইকন দিয়ে আমাদের সাথে থাকবেন।